স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 5 = 5। ক. ডেলফি শহরটি ছিল মসলিন কাপড়, ভবিষ্যৎবাণী না যুদ্ধ বিগ্রহ এর জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে ভবিষ্যৎবাণী। খ. হাতি ধানের ক্ষেত না আখের ক্ষেত নষ্ট করেছিল? সঠিক উত্তর হবে ধানের ক্ষেত। গ. গুটি পোকা লঙ্কা গাছে না বেগুন গাছে না জাম গাছে বাসা বেঁধেছিল? সঠিক উত্তর হবে বেগুন গাছে। ঘ. কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে না পায়ে সুতো বেঁধেছিল? সঠিক উত্তর হবে কোমরে। ইঙ. মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন এই মানুষটি, তিনি হলেন ঈশপ, যোগীন্দ্রনাথ সরকার না শৈলেন ঘোষ? সঠিক উত্তর হবে ঈশপ। 2. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 10 = 10। ক. শরতের মেঘ দেখতে কেমন হয়? উত্তর সাদা পেঁজা তুলোর মতো। খ. কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? উত্তর বাঁ হাতে। গ. হাতি কেন চাষির ফসল নষ্ট করে দিয়েছিল? উত্তর হাতি ব্যথায় ও ভয়ে চাষির ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছিল। ঘ. আমড়া গাছে কে বসেছিল? উত্তর হুতোমুখো একটা পেঁচা। ইঙ. ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? উত্তর গ্রিস দেশের। চ. আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? উত্তর দয়া, মায়া, ভালোবাসা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি ইত্যাদি। ছ. পান্তা শব্দটির অর্থ কী? উত্তর জল ঢালা ভাত। বর্গীয় জ. বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছেছিল? উত্তর বেলা যখন প্রায় শেষ হয়ে এসেছে। ঝ. দিগন্তহীন মাঠটির নাম কি? উত্তর তেপান্তরের মাঠ। পিটপালিঙ্গ ছুরি কোথায় গোজা ছিল? উত্তর উঠানের ঘাসে। 3. আগমনী কবিতাটির প্রথম 8 লাইন কবির নাম সহ মুখস্থ লেখো। প্রশ্নের মান 5। আগমনী, লেখক হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। নিচে লিখবে বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। 4. শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। ক. কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে সন্দেশ। খ. ভূতটা ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল, এখানে শূন্যস্থানে বসবে বেগুন। গ. বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল, এখানে শূন্যস্থানে বসবে নালিশ। ঘ. কারুর চোখে ড্যাশ আঁটা, কারুর মুখে দাড়ি, এখানে শূন্যস্থানে বসবে চশমা। 5. অর্থ লেখো। হাফগণিত 4 = 2। ক. হুতুম, হুতুম শব্দের অর্থ হচ্ছে ধূসর রঙের এক ধরনের পেঁচা। খ. ফিনফিনে, ফিনফিনে শব্দটির অর্থ হচ্ছে পাতলা। গ. গাঁ, গাঁ শব্দটির অর্থ হচ্ছে গ্রাম। ঘ. খেই, খেই শব্দটির অর্থ হচ্ছে সংখ্যা বা ধার। 6. বিপরীত শব্দ লেখো। 1 × 2 = 2। ক. ক্ষুদ্র, ক্ষুদ্র শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে বৃহৎ। খ. প্রথম, প্রথম শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে শেষ। 7. বাক্য রচনা করো। 1 × 2 = 2। ক. হরিণ, হরিণ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বাঘের প্রধান খাদ্য হলো হরিণ। খ. স্বপ্ন, স্বপ্ন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমি কাল রাতে একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম। 8. এলোমেলো বর্ণ সাজাও। 1 × 2 = 2। এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ক, কয়াকার, ডাইবিন ডয়াকার, বয়হস্যই, লয়হস্যই, ঠ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কয়াকার ঠ, বয়হস্যই, ডাইবিন ডয়াকার, লয়হস্যই, কাঠবিড়ালি।
খ গ আ দন্ত নয় দীর্ঘই ম। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আ গ ম দন্ত নয় দীর্ঘই আগমনী। 9 ভেঙে দেখাও 1 × 2 = 2, অর্থাৎ বর্ণ বিশ্লেষণ করতে হবে। প্রথম রয়েছে ক আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত ইঙয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত আ। খ অঙ্ক। অঙ্ক শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে অ যুক্ত ইঙয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত অ। 10 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথম রয়েছে ক স্তম্ভের ক বুড়ি, এটা মিলবে খ স্তম্ভের পান্তা ভাত এর সাথে। খ মেজাজ, এটা মিলবে খ স্তম্ভের গরম এর সাথে। গ কুমির, এটা মিলবে খ স্তম্ভের ঘাট এর সাথে। ঘ তেপান্তর, এটা মিলবে খ স্তম্ভের মাঠ এর সাথে। ইঙ হাঁস, এটা মিলবে খ স্তম্ভের সোনার ডিম এর সাথে। 11 বেমানান শব্দটিতে গোল দাগ দাও 1 × 2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে কোনটি আলাদা বা পৃথক সেটাকে তোমাদেরকে গোল করতে হবে। প্রথম রয়েছে ক বাক্স, আলমারি, মলাট, খাট, চেয়ার। এখানের মধ্যে পৃথক শব্দটি হচ্ছে মলাট, তাই এটাকে আমরা গোল করে নেব। খ মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত। এখানের মধ্যে পৃথক শব্দটি হচ্ছে আগুন, তাই এটাকে আমরা গোল করে নেব। 12 এক কথায় প্রকাশ করো 1 × 3 = 3। ক যে ঈশ্বরে বিশ্বাস রাখে না, এটাকে এক কথায় প্রকাশ করলে পাওয়া যাবে নাস্তিক। খ মনের ঐশ্বর্য, এটার উত্তর হবে মহিমা। গ বাঘের চামড়া, এটার উত্তর হবে কৃত্তি। 13 সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখো 1 × 2 = 2। ক আ তালব্য শ 80, এই শব্দটির অর্থ হচ্ছে সংখ্যা। আ তালব্য শ দীর্ঘই 80, এই শব্দের অর্থ হচ্ছে সাপের 20 দাঁত। খ কয়শূল কুল, এই শব্দের অর্থ হচ্ছে বংশ। কয় দীর্ঘ কুল, এই শব্দের অর্থ হচ্ছে তীর। 14 অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি 6 × 1 = 6। ক জাতীয় পতাকা। খ ভারতের স্বাধীনতা দিবস। দেখো যে কোনো একটা অনুচ্ছেদ রচনা তোমাদেরকে করতে দেওয়া হয়েছে, তো এখানে আমরা জাতীয় পতাকা এর উত্তরটা করেছি, তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে জাতীয় পতাকা, নিচে লিখবে প্রত্যেকটি স্বাধীন দেশের নিজস্ব জাতীয় পতাকা আছে। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদেরও নিজস্ব একটি জাতীয় পতাকা আছে। আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি। আমাদের জাতীয় পতাকা গেরুয়া, সাদা ও সবুজ সমান 3টি রঙে ভাগ করা। পতাকাটির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এই 3টি রঙের বিশেষ অর্থ আছে। সবার ওপরে আছে গেরুয়া রং, যার বিশেষ অর্থ হলো সাহস ও ত্যাগ। মাঝে আছে সাদা রং, যার অর্থ শান্তি ও পবিত্রতা। নিচে আছে সবুজ রং, যার অর্থ শৌর্য ও সজীবতা। পতাকার মাঝখানে আছে অশোক চক্র, যার অর্থ হলো ন্যায় ও বিশ্ব ভ্রাতৃত্বের আহ্বান। দেশ ও জাতির মহান ঐতিহ্যের ধারক ও বাহক হলো জাতীয় পতাকা। জাতীয় পতাকার যাতে কখনো অমর্যাদা না হয় তার দিকে দৃষ্টি রাখা প্রত্যেক দেশবাসীর কর্তব্য। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।